হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। প্রথমেই বলি, এর যে কোনো ক্ষমতা নেই সে তো আমাদের কাছে পরিষ্কার। কন্টেন্ট চুরি এর রোজকার ধান্দা হয়ে পড়েছে। নিজের দক্ষতায় কিছু করবে, নিজের মগজ থেকে কিছু বেরোবে, এ তো কুষ্টিতেই নেই। সেই ধার করা, সেই চুরি করা, সেই নকল করা, এক্সেট্রা এক্সেট্রা। হোক গিয়ে 2 লাখের চ্যানেল, নিজের দমে তো বানায়নি, নিজের দমে বানিয়েছে হয়তো 20,000, তাও বউয়ের স্ক্যান্ডেল বিক্রি করে। কার কথা বলছি নিশ্চয়ই তোমাদের কাছে পুরোটা পরিষ্কার। কেন বলছি? কারণ ব্লগিংয়ের শুরু, সকালের শুরু। বন্ধুরা ভালো লাগছে না, সবাই কেমন আছো বলার পরই শুরু হয়ে গেল মাংসের জন্য মনটা কেমন করছে। মাংস 2 দিন আগে তোমাদের বলেছিলাম, টিনার বাবার ফোন কেনা উপলক্ষে পরদিন ওদের বাড়িতে খাসির মাংস রান্নার একটা প্রোগ্রাম হয়েছিল, এবং সেটা ওর বাবা কিনে এনেছিলেন, মেয়ে রান্না করেছিলেন, মনে আছে নিশ্চয়ই। এবং সেই ভিডিওটা, সেই ব্লগটা তৈরি করতে করতে আমি তোমাদের বলেছিলাম বেশি না 2-4 দিন, ভিডিওটা আসার পর 2 থেকে 3 দিন পরেই তোমরা এই জিনিসটা রিপিটেশন কোনো একটা ব্লগারের চ্যানেলে দেখতে পাবে। হ্যাঁ, সেটা সেই দিনটা, সেই ঘন্টা আজকে আমাদের সামনে এসে পৌঁছে গেছে। খাসির মাংসর খুব ইচ্ছা, তার জন্য কি করতে হবে? খাসির মাংস আনতে হবে। হ্যাঁ, বাবাকে বলতে ভুলে গেছি, কাজেই আমি যাব। বাবা কিন্তু আবার মিসিং, আবার বলছি শুরু থেকে। ছেলে দিয়ে আসা নিয়ে আসাটা শুধু বাবার দ্বারা হচ্ছে, বাদবাকি টাইম বাবাকে আর দেখানো হচ্ছে না, বা বাবা নিজেকে দেখাতে চাইছেন না। এই যে একটা নাটকবাজি করে একটা ঘর সাজানো হলো, একটা খাট আনা হলো, একটা আলমারি আনা হলো, এগুলোও কিন্তু বন্ধুরা তোমরা জেনে নাও অবশ্য করেই ভিক্ষাবৃত্তির পয়সায়। ইনকামের পয়সা মাই ফুট। কারোর বাড়িতে খাট থাকতে কেউ খাট নিয়ে আসবে, যেখানে শোয়ার লোক এত কম, লোকের থেকে খাটের সংখ্যা বেশি, সেটা হতেই পারে না। মানুষের তো পয়সা কামড়ায়নি, চুলকায়নি। এটাই হয়েছে ব্যাপার। যখন মানুষ নিজের ক্ষমতার থেকে বেশি কিছু পেয়ে যায়, ডিজার্ভ তো করেই না, পেয়ে যায়, তখনই সে কিন্তু এইভাবে লোকের মুখে, বা সরি লোকের মুখে নয়, চোখে ধুলো ছড়ে, মানে ধুলো ছুঁড়ে লোককে দিক বিভ্রাট করে, বোঝাতে চায় আমি বাবাকে ভালোবাসছি, আমি বাবাকে ভালো রাখতে চাইছি, তার জন্য এইভাবে ঘরটাকে সাজালাম। কিন্তু তার আগে কিন্তু আমরা ডিক্লারেশন পেয়ে গেছি, ঘরটা বাবা এখন আপাতত থাকবে। যখন বাবা বাবা থাকবে না বললে ভুল হবে, বাবা তো এখনো নেই। যখন বাড়িতে গেস্ট আসবে, মানে যারা এসিতে থাকতে অভ্যস্ত নন, সেই ধরনের গেস্ট, অথবা শীতকালে যদি কোনো গেস্ট আসে যখন কিনা এসি লাগবে না, তখন সেই ঘরে রাখবে। কারণ ওই ঘরে এসি লাগানো সম্ভব নয়। তোমরা জিজ্ঞাসা করো কেন? এখানেই তো কোশ্চেন আসবে, কেন দিদি এ কথা বলছেন? ওরা তো পাশের ঘরটা এসি লাগিয়েছে, ওপরের ঘরে এসি লাগিয়েছে। আমি বলছি, অনেকেই দেখেছে, আমি দেখিয়েওছি স্ক্রিনশট, নিচের ঘরেও সম্ভবত এসি লেগেছে। তাহলে কেন বলছেন দিদি যারা 3টে এসি লাগাতে পারে তাহলে আরেকটা এসি নয় কেন? ভাই, দৃষ্টিকটুর ব্যাপার তো আছে। আবার ফ্রন্ট সাইজে, ফ্রন্ট মানে বাড়ির ফ্রন্টে ঘর, সেইখানে এসি লাগালে বাইরে থেকে লোক দেখতে পায়। ওই ঘরে কিন্তু তোমার সাইডে এসি লাগাবার জায়গা নেই, একটু খেয়াল করে দেখবে। যেই সাইডটা রয়েছে সেই সাইডে জায়গা নেই, একমাত্র ফ্রন্ট জানলার ওপরেই এসি লাগাতে হবে। ঠিক আছে, কাজে ওই ঘরটা কোনোদিনই ওরা এসি লাগাবে না। এটা আমি আপাতত ধারণা করে নিতেই পারি, তাই না? একমাত্র শীতকালীন গেস্ট রুম হিসেবে ওই ঘরটা ব্যবহার হলেও হতে পারে। আর গেস্ট ছাড়া বাড়িতে তো অলরেডি একজন গেস্ট আছে, যিনি কিনা ভূতের বাড়িতে যাতায়াত করেন। বাবা তো এখন গেস্টেরই সমান, এবং সেই গেস্টকে খাটনি করে বাড়িতে থাকতে হয়, দুবেলা দুটো খাবার জোটাতে হয়, তার এই বয়সেও খাটতে হয়। কারণ এই খাটনিটুকু না খাটলে তার ডাক খোঁজও কেউ করবে না, তার ব্লাড টেস্ট তো করাবেই না, তার ওষুধ কেন পথ্যও জুটবে না, এমনকি হয়তো এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে। তার জন্য ওইটুকু টিকিয়ে রাখার জন্য উনি আপাতত নাতির পেছনেই সার্ভিস দিচ্ছেন আপাতত। কারণ বাড়ির কাজ এখন স্থগিত আছে। কেন স্থগিত আছে? ইচ্ছা করলেই করা যায়, কিন্তু করছে না, কারণ বাবার আর ইচ্ছা নেই। আমার তো এক এক সময় মনে হয় বাবা দুবেলা খান ঠিকই, ওনার যেখানে উনি থাকেন সেখানেও ওনার খাওয়া দাওয়ার কিছু না কিছু ব্যবস্থা আছে। এটা কেন জানি আমার মনে হয়, নাও হতে পারে, আমি অনুমান ভিত্তিক বলছি। যাই হোক, বাবার সম্বন্ধে অনেক বলেছি। যে ভদ্রলোককে নিয়ে বলি বা যার হয়ে বলি, ভাই ওনারও যে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সেটা তো পরিষ্কার আমাদের কাছে এখন। কারণ যে অন্যায়টাকে অন্যায় বলতে পারে না, যে অন্যায় প্রতিবাদ করতে পারে না, অ্যাকচুয়ালি সেই ব্যক্তি হয়ে যায় ভ্যালুলেস। ঠিক আছে, যাকে বাদ দাও। তাহলে পাঁঠার মাংস কিন্তু এলো, ভাই এলো, এবং সেটাকে বেশ লাল লাল ঝালঝাল করে রান্না করা হলো, কারণ গেস্টেরটা দেখে তাই মনে হলো। ভাই এখানে প্রশ্ন, তোমরা এরমভাবে রান্না করলে, ওই তো শাক আর মাংস, আর বাবার জন্য মাছের ঝোল দেখলাম, তাও দেখলাম নাড়াঘাটা। মানুষ একটা রান্না করবে, বাবা মাংস খান না, তার রান্নাটা সুন্দর থাকবে, কিন্তু এরকম নাড়াঘাটা রান্না কে দেখায়? যাই হোক, সেটা ওদের ব্যাপার, ওদের শিক্ষা, ওদের পারিবারিক একটা সংস্কৃতি, এটা হতেই পারে। নাড়াঘাটা রান্না দেয় বাবাকে। বাচ্চাটা কী খাবে? মাংস ভালো খায় আমরা জানি, জল দিয়ে ধুয়ে দেবে, তার জন্য একটু পাতলা করে পেঁপে দিয়ে, পেঁপের ডাল তো অল টাইম খাওয়ায় ওই ছেলেটাকে, সবসময় খাওয়াচ্ছে। পেঁপে খেতে চায় না, তাও বলে পেঁপে ভালো, পেঁপে ভালো। তাহলে তার জন্য মাংসটা একটু প্রেশারেই তো করেছে, তাহলে প্রেশারে আলু দিয়ে, পেঁপে দিয়ে আলাদা করে একটা ঝোল করে দিতে কী হয়েছিল? বাচ্চাটার মতো করে ঝাল কম দিয়ে না, এরা বাচ্চার সম্বন্ধে ভাবেই না। কারণ বাচ্চাকে এরা জাস্ট তুরুপের তাস হিসেবে দেখেছে।
কন্টেন্ট হিসেবে রেখেছে, আর বউয়ের পেছনে কাঠি করার জন্য রেখেছে। মানে বউকে কি করে জ্বালাবো, বউকে কিভাবে মানসিক অশান্তি দেব, তার একমাত্রই রাস্তা ছেলেটাকে নিজের কাছে রাখো, আর নিজের কাছে রাখো, আর ছেলের প্রতি অমনোযোগী দেখাও। ওই ভিউয়ার্সদের চোখে ধুলো দিয়ে একটু সাট্টু দেখিয়ে বাদবাকি টাইম তোমরা বুঝতেই পারবে, তোমরা যদি একটু মাইনরলি দেখো বুঝতেই পারবে ছেলেটার বয়স অনুযায়ী চেহারা, তারপর ছেলেটার পিছনে কতটুকু টাইম এরা দেয়, ম্যাক্সিমাম টাইম মোবাইল টিভি দিয়ে বিজি করে রাখে, আর বাদবাকি টাইম খেলাধুলা, আর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ঘুমায়। পড়াশোনার সাথে সম্পর্ক নেই, খাওয়ার সেরকম ব্যাপার নেই, ওই টুকটাক লেজ অমুক তমুক দিয়ে এরা সময় কাটায়। ভাই যাই হোক, ওসব বাদ দাও, কারণ যত বলবো তত বলার জন্যই বলবো, এদের কিছু যায় আসে না, করবেও না, কারণ এরা বুঝেছে ছেলেকে নিয়ে একটা লড়াই চলছে, ছেলে হচ্ছে লড়াইয়ের একটা মাধ্যম, কাজেই লড়াইয়ে হারা জেতাটা অনিশ্চিত, কাজেই এর পিছনে ইনভেস্ট করে কী হবে। আমার তো মনে হচ্ছে এটা থাকবে কি থাকবে না, রইবে কি রইবে না, এই ধরনের কনফিউশন মনের মধ্যে ঘুরছে দেখে ছেলের প্রতি সেই রকম যত্নের টেন্ডেন্সিটা হচ্ছে না, তাই না? আচ্ছা যাই হোক, তা টন্দীপকে কোথাও বেরোতে হবে, সঙ্গে যাবে সেই ভাইপো, এবং আমরা দেখলাম গাড়ি করে গেল এবং গাড়ি ড্রাইভ করলো সে, আসার সময় মনে হয় টন্দীপ করেছে, যাই হোক হবে হয়তো, সেটা দেখায়নি কারণ সবই তো ভয়েস দিচ্ছিল। আচ্ছা এইবার বলি, খাওয়ার সময় খেতে ওপরে গেছে দোতলায়। আচ্ছা দোতলায় যথারীতি বেশ কিছুদিন ধরেই তোমার কিছু কণ্ঠস্বর ওর ভিডিওতে ভেসে ভেসে আসছিল, নাম ধরে কেউ ডাকছিল, সেটার উত্তর দেওয়া হচ্ছিল, কারোর উপস্থিতি বেশ ভালো করে বোঝা যাচ্ছিল। আজকে তো একটা ব্যাগই দেখা গেল খাওয়ার টেবিলের ওপর। তারপরে যখন ওই ওপরের ঘরের মেঝেতে বসে মা ছেলে খাচ্ছে, তখনও খাটের ওপর কেউ না কেউ ছিল ছেলেটার সঙ্গে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল মায়ের মুখ চোখ দেখে। সেটা কথা না, কথাটা হচ্ছে এই যে বোঝা যাচ্ছে, এই যে ব্যাগ রয়েছে, এই যে ব্যাগ দেখাচ্ছে, এই যে কণ্ঠস্বরটা শোনা গেল, এগুলো কি এডিট করে বাদ দিতে পারতো না? নিশ্চয়ই পারতো, কারণ টন্দীপ এটা চাইছে না। টন্দীপ চাইছে লোক এগুলো অনুমান করুক, লোক এগুলো দেখতে আমার ভিডিওতে ভিড় করুক, কারণ যত লোক বলবে তত লোক গিয়ে খুঁজবে। সত্যি তাই, গিয়ে শুনি তো কোথায় ভয়েসটা আছে, তাহলে ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ হিসেবে দেখবে, অথবা ভিডিওটা চালিয়ে ওই মিনিট যারা মেনশন করে দিচ্ছে সেখানে গিয়ে লক্ষ্য করবে, বা ওই ব্যাগ দেখতে ভিড় করবে, কিংবা আমরা যে বলছি কোথাও ছায়া, কোথাও কেউ হাসছে, সেগুলো লক্ষ্য করবে। এই যে লক্ষ্য করা বা বারবার দেখা, এর জন্য কী হবে? ভিউজ বাড়বে। এক্স্যাক্টলি এটা চলছে, তোমার একটা কন্টেন্ট তৈরি করা চলছে, লোকের মধ্যে কিউরিওসিটি তৈরি করা চলছে, এবং এর দ্বারা ভিউজ বাড়ানোর চেষ্টা চলছে। কারণ ওরা অলরেডি বুঝে গেছে টিনার পিছনে এই যে ফোকলার উপস্থিতির জন্য সবাই গিয়ে ভিড় করছে এবং ওর ভিউজটা আপ থেকে আপ হয়ে যাচ্ছে। সেই পন্থাটা ওরা নিজেদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করছে, যে আমরাও এরকম করি, তাহলে অপোজিট কন্টেন্ট ক্রিয়েটাররা এইটাকে নিয়ে বলবে এবং লোক এখানে ভিড় করবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার প্রতি লোকের যতটা আগ্রহ আছে, আমার তো মনে হয় টন্দীপের প্রতি ততটাও নেই। কারণ ভিউজ হচ্ছে যেটা হয় তার থেকে বেশি হচ্ছে, 30-এর জায়গায় 50 হচ্ছে, কিন্তু তার থেকে বেশি, অর্থাৎ বউকে বিট করতে পারছে না। এটাও কিন্তু গায়ের জ্বালা একটা। যাই হোক, অবশেষে যাত্রা শুরু হলো কল্যাণীর উদ্দেশ্যে, ঘন ঘন কল্যাণীতে যেতে হচ্ছে। তার মানে বুঝতে পারছো কারোর ডাক আসছে ওখান থেকে, এবং তার জন্য যেতে হচ্ছে, এবং সেখানে কিছু মানে পরিশ্রম হচ্ছে, এবং তার থেকেই মাঝে মাঝে রাগ হচ্ছে, উত্তেজনা আসছে, এবং সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এসি রুমে বসে বসে। আজকে তো আবার পুরনো ঘরের এসি রুমে বসে মন কি বাত, তার আগে বলিনি, মন কি বাতের আগেও অনেক কিছু বলার আছে। যেমন হলো যে ছেলে স্কুল থেকে এলো, বাবা নিয়ে এলো, ওই সময় বাবাকে দেখা গেছে, এবার তার দরজার তালা খুলে দিল, ছেলে ঘরে ঢুকে জুতো না খুলে দৌড়ে দোতলায়। কেন? পেছন থেকে খেয়াল করবে, টন্দীপ বলছে ওপরে কি, ওপরে কেউ নেই, নিচে ওপরে কেউ নেই, নিচে, তার মানে কেউ একজন যে আছে তাতে স্ট্যাম্প স্বয়ং টন্দীপ মেরে দিল, এবং ছেলে তাকে খুঁজতেই ওপরে উঠে গেছিল। বাচ্চা মন, বাচ্চার চোখ, এটা তো এড়ানো যাবে না। তোমরা যতই ভিউয়ার্সদের থেকে সরিয়ে রাখার চেষ্টা করো সামওয়ানকে, বাচ্চা তো বাচ্চার মধ্যেই থাকবে। হ্যাঁ, কেউ একজন বলেছে বাড়িতে সিসিটিভি ক্যামেরা যখন লেখা বলছি লাগানো রয়েছে, তাহলে কেউ না কেউ গিয়ে, যাদের কিউরিয়াসিটি আমাদের, তারা কিন্তু ওই সিসিটিভি ক্যামেরায় গিয়ে দেখতে পারি না বাড়িতে কি আছে, কি হয়েছে, কে এসছে, কে গেছে, এগুলো কিন্তু সবই ওখানে তোমার রেকর্ডেড থাকার কথা। এখন যদি এরপরেও গিয়ে কারোর কিউরিয়াসিটি বোধ হলো এবং সে গিয়ে দেখতে পেলো না জিনিসটা, তখন বুঝতে হবে যে মেমোরি ওই টাইম থেকে ওই টাইমটা হয়তো বা ডিলিট হয়ে গেছে। এটাও কিন্তু হয়, এবং এই যে ডিলিট হয়ে গেছে সেটাও কিন্তু আবার বোঝা যায়। কাজে যদি ডিলিট না হয় তাহলে কিন্তু আমরা জানতে পারবো কে আছে কে নেই। এই সিসিটিভি ক্যামেরা রাখার এই একটা কিন্তু বিশাল সুবিধা। যাই হোক, ছেলেটা যে দৌড়ে ওপরে গেল কাউকে খুঁজতে, এটা কিন্তু তোমাদের কাছে প্রমাণিত হয়ে গেল যে থার্ড কোনো ব্যক্তি ওদের বাড়িতে আননোন আছে, যে যাকে কিনা ক্যামেরার সামনে আনা হচ্ছে না। এ কিনা ফ্যামিলি ব্লগার, এ কিনা পুঙ্খানুপুঙ্খ তার দর্শকদের সামনে তুলে ধরে। হ্যাঁ, একটা জিনিসও দর্শকদের না জানিয়ে থাকে না, মানে প্রশাসনের ব্যাপারটা বাদ দিই, লিগাল ব্যাপারটা বাদ দিই, তাহলে এই যে একজন কেউ আছে বলে আমরা দেখছি, মনে করছি, অনুমান করছি, শুনতে পাচ্ছি,
সেটাকে বলার কওয়ার এর মানে প্রয়োজনের মধ্যে মনে করছে না। ঘরে যে দরজা বন্ধ থাকছে, ঘর যে তৈরি হয়ে গেছে, ভিউয়ার্সরা গলা ফাটিয়ে ফেলছে, সেটা দেখাবারও প্রয়োজন মনে করছে না। তাহলে বুঝতে পারছো যে যেটা প্রয়োজন মনে করবে সেটাই ভিডিও দেখাবে, আর যেটা প্রয়োজন মনে করবে না সেটা দেখাবে না। এটা তো তোমাদের কাছে পুরো পরিষ্কার। তাহলে এখান থেকে তোমাদের এটাও পরিষ্কার, টিনার এই যে পরকীয়ার গল্পটা, এটা কিন্তু ওর দেখানোর প্রয়োজন ছিল। এটা যে ও দেখিয়েছে বা আমাদের সামনে এনেছে ঘটনাটা, এটা কিন্তু ওর দেখানোর প্রয়োজন ছিল। কারণ অপ্রয়োজনীয় জিনিস তো ও দেখায় না। কাজে যখন এই জিনিসটা ক্যামেরার সামনে এনেছে, ভিউয়ার্সদের সামনে তুলে ধরেছে, ওর বিশেষ প্রয়োজন থেকে তুলে ধরেছে। কেন? কারণ ওর চ্যানেলটা চালাতে হবে। আজকে যদি পরকীয়ার গল্পটা ও না ওর চ্যানেলে প্রমোট করে, তাহলে কি করে ওর চ্যানেলটা গ্রো হবে, কি করে ও ভিউয়ার্সদের সাপোর্ট পাবে, কি করে ওর রেভিনিউ বাড়বে, বা কি করে ওর এই বাড়িটা তৈরি হতো, বা কি করে বাড়িতে ফার্নিচার ঢুকতো? ঠিক কি না? তোমরা মিলিয়ে নিও, আমি কিছু ভুল বলছি কি না তো আমাকে রেকটিফাই করে দিও। আচ্ছা, এরপরে চলে আসি তোমার ফেরার পর যে সঙ্গে গেছিলো ভাইপো, তাকে রুটি মাংস খাওয়ানো হলো। এখন তো খাওয়াতেই হবে, এখন তো খাওয়াতেই হবে রুটি মাংস। কারণ ভাই, তোমার কাছে কেউ গেছে, তোমার ভেতরের খবর কেউ জানছে, তো তাকে তুমি না খাইয়ে তো বাড়ি থেকে ফেরত পাঠাবে না। কারণ তোমার ভেতরে যে ঢুকবে তাকে তো তোমাকে হাতে রাখতেই হবে। কাজে এই ছেলেটাকে হাতে রাখছো, খুব ভালো। কোনোদিন না আবার ফসকে যায়, তাহলে আবার ভিতরের খবরটা খুব সুন্দরভাবে বাইরে চলে আসবে। এ কিন্তু একটা ভালো টার্গেট হতে পারে, কারণ এ আস্তে আস্তে সমস্ত ব্যাপারটার সঙ্গে কিন্তু পরিচিতি লাভ করছে। বুঝেছো ব্যাপারটা? এইভাবে কিন্তু কেউ অতটাও ঢুকতে পারেনি। দেখা যাক কী হয় ভবিষ্যতে। হ্যাঁ, তারপরে চলে আসি মন কি বাত পুরোনো ঘরের পুরোনো বাড়ির পুরোনো এসি রুম। আচ্ছা, আমরা এখন এইভাবেই থাকি, কখনো ওই ঘরে কখনো এই ঘরে, এইভাবেই থাকি। এটাই আমাদের এখনকার বৈশিষ্ট্য। আচ্ছা, ভালো কথা। আগে প্রথমে বলে নিই, খাটে বসে কথা বলছি তো বালিশের দিকে নজর গেল। তা টিনার বালিশের সংখ্যার পিছনে অনেকেরই নজর, 2, 3, 4 কেন ভাই? কোল বালিশ একটা ছিল, কিন্তু মাথার বালিশ 2 ছিল টন্দীপের কাটে। আমরা জানি অনেকেই 2 মাথার বালিশে শোয়, কিন্তু এদের অপোজিট ক্রিয়েটারদের কিছু কথার ভিত্তিতে কথাটা বলতে হয়। এও কিন্তু 2 বালিশ নিয়ে শুচ্ছে, কাঁথাও মনে হয় 2 রয়েছে। তাহলে তোমরা ভাবো, একটা লোক একটা ঘরে থাকবে, 2 মাথার বালিশ নিতেই পারে, একটা পাশ বালিশ নিতেই পারে, কি 2 পাশ বালিশও নিতে পারে, কি অসংখ্য বালিশ নিতে পারে, কিন্তু 2 কাঁথা কিসে লাগে? তাহলে তো একটাই বড় কথা নেব কি, জানি না ভাই, আমার জানা নেই। এইবার হয়তো ঘরের খাটের মধ্যে রাখা ছিল, হতে পারে। কিন্তু এই যে কিছু লোক কারোর জন্য প্রশ্ন তোলে, তাই আমাদেরও তাদের পথই অনুসরণ করতে হয়। বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস। তা এইসব লোকের সঙ্গে আছি, তাই অসৎ সঙ্গে সর্বনাশ। দেখো আমাদের চিন্তাভাবনাও কীরকম নরকে চলে যাচ্ছে। ভাই এরকম কিন্তু ছিলাম না, তোমরা বলো এরকম ছিলাম আমি? কিন্তু এদের সঙ্গে থাকতে থাকতে, এদের কথা শুনতে শুনতে আজকাল আমি টন্দীপের উপরেও সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছি কিনা। আগে কিন্তু আমি এরমভাবে কথা বলতাম না, এখন কিন্তু বলছি। জানি না বা ভবিষ্যতে আর কতটা আমি নরকে যাব। যাই হোক, চলে আসি মন কি বাত। বাচ্চাকে দিয়ে দিচ্ছি, ওপেনলি ডিক্লেয়ার্ড। ভাই তুমি বলার কি? এখন তো তোমার হাতে কিছুই নেই। বাচ্চা তোমার কাছে থাকলেও কি, মার কাছে থাকলেও, কার কাছে থাকবে, কোথায় যাবে, কিভাবে হবে, তোমার হাতেই তো নেই। তুমি দেওয়ার কে? এটাই হলো আসল কথা। বাচ্চা তোমার কাছে আছে মাত্র, এরপরে কোথায় যাবে, কিভাবে যাবে, কে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, আদৌ নিয়ে যাবে কিনা, তোমাকে গিয়ে দিয়ে আসতে হবে কিনা, এই সব জিনিসটাই তো প্রশাসন ডিসাইড করবে। তুমি কে হত্যাকর্তা বিধাতা? তোমার হাতে এখন কিচ্ছু নেই। ওই নামেই বাবা, মানে বায়োলজিক্যাল ফাদার, কী বলে, বার্থ সার্টিফিকেটে, ঠিক আছে? কাজে সেইভাবেই বায়োলজিক্যাল মাদারও হচ্ছে টিনা বার্থ সার্টিফিকেটে। কাজে পেরেন্টাল অধিকার তোমাদের দুজনেরই আছে। কাজে কে কী করবে, কখন কি করবে, সেটা ডিসাইড করার হু আর ইউ? তুমি কে? তুমি নিজেকে এতটাও প্রায়োরিটি দিচ্ছ কেন? এরকম ভিডিওতে বসে বলারই বাকি আছে, তোমার কথা শুনছেই বাকি। আমরা তো হাস্যকর লাগছে আমাদের ওই কথাগুলো শুনে। ভাই, যার হাতে কোনো ক্ষমতাই নেই সে বলছে আমি ক্ষমতাবান, যার কিছু করারই নেই সে বলছে আমি এইটা করে দেখাবো। তোমার হাতে যদি কিছু করাই থাকে, তাহলে অতীত জিনিস নিয়ে ঘাটছো কেন বসে বসে? দেব করছো, অথচ দিচ্ছ না। এটা তো সেই অতীত থেকে অতীততর ঘটনা হয়ে যাচ্ছে। সেই পুরনো ঘটনা লোকে শুনলে বলবে বাবা রামায়ণ মহাভারতের আমলে সেই কবে পরকীয়া হয়েছিল, এখন কিনা সেই গল্প গাইতে এসছে, যে কিনা পরকীয়া যার সঙ্গে করেছিল সেই পরকীয়ার পাবলিকই উধাও হয়ে গেছে, ময়দানেই নেই, তাকে শুধু শ্যাডো হিসেবে ভাবা হচ্ছে। তাহলে সেই গল্পগুলো এখন কেন আনা হচ্ছে? এগুলো কি কোনো মানে কি বলবো, এডুকেশন সিস্টেমে লাগবে? এগুলো কি পঞ্চতন্ত্রের গল্পের মধ্যে ঢুকবে? কি হবে এগুলো? কি হবে এগুলো দিয়ে? কিছুই হবে না। কাজেই যেটা দেখা সেটা দেখিয়ে দে, আরেকটা চ্যানেলে দেখা, শোনা, যা ইচ্ছা কর। কারণ আমরা জানি টিনা পরকীয়া করেছিল, টিনা চ্যাট করেছিল, টিনা কারোর সাথে একটু মেন্টালিটি শেয়ার করছিল। তোর মতো তো কারোর সঙ্গে কোথাও গিয়ে গাড়িতে কী সব করেছিস না, মুখেও আনতে পারি না। আবার তোর দিদিরা বলছে ফাঁসাতে গেছিলো, ফাঁসাতে পারিনি, সামান্য কিছু এগিয়েছিল, পুরোটা এগোয়নি। এইসব কথার কী মানে?
সবই তো রেকর্ডেড, সব জায়গায় সব কিছু আছে। আমাদের আবার কিছু লুকাতে হয় না, পাবলিকলি সব ওপেন আছে, তাই না? তা যেটা দেখাবি দেখা, দেখানোর পর কী রিয়াকশান হবে, দেখানোর পর কী কন্ট্রোভার্সি হবে, সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাক। কারণ কারোর মানে মানসিক অবস্থা তো চূর্ণ বিচূর্ণ অনেক দিন আগে হয়ে গেছে, তাকে বিক্রি করা পুরোপুরি শ্বাস ছাড়িয়ে হয়ে গেছে। এবার তোর বাকি, মানে তোকে বিক্রি করা বাকি, মানে আমরা এবার তোকে কাটবো, ছিঁড়বো, তেল মাখাবো, নুন মাখাবো, মশলা মাখাবো, দেখবো তারপর সেটা টেস্টি হয় নাকি। ওই রেকর্ডিং তুই যে ছাড়বি, সেই ছাড়ার অপেক্ষায় আমরাও প্রচণ্ড ইগারলি অপেক্ষা করে আছি, ভীষণভাবে। আমি দিনে রাতে তোর চ্যানেল ফলো করছি, বিশ্বাস কর। দিনে রাতে তুই ছাড়তে পারবি না, আমি কন্ট্রোভার্সি শুরু করে দেবো একেবারে। আমি বলছি, প্রমিস করে বলছি, শুধু তুই ছাড়। এবং জিনিস যদি কোনো কি বলে মধ্যে কোনো এডিট হয়ে উল্টাপাল্টা জিনিস অ্যাডিং হয়েছে তো তুই গেলি। সব জিনিস কিন্তুই পরীক্ষা করা হবে। যাই হোক, সেটা যা হবে হবে, এগুলো বলার কিছু নেই। ও আগে ছাড়ুক, তারপর তো আমরা বসেই আছি করার জন্য, যা করার করবো। কেউ কাউকে ছাড়েনি, আমরাই বা ছাড়বো কেন, কী বলো? যাই হোক, এই অপদার্থটার অ্যাকচুয়ালি কিছু করার নেই। ওই মুখের বড় বড় ভাষণ আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি না, ওটাই হয়েছে ব্যাপার। এখন তো আর কিছু নেই, বিক্রি করতে 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 বলে না মানুষের কলসির জলও খেতে খেতে তলানিতে এসে ঠেকে, ওই অবস্থা হয়েছে ওর। ভিডিওটা এখানেই রাখছি, বেশি বাড়াচ্ছি না। বলতে তো রোজই হয়, একটু একটু করেই বলি, পুরোটা একবারে বলবো না, কারণ এর কর্তৃত্ব রোজই কিছু না কিছু করবে। আমরাও বলতেই থাকবো, করুক, ভুলভাল যত কাজ করবে, ভুলভাল যত করবে, আমাদের বলতে তত সুবিধা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করবা, এবং এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।